চ্যানেল ক্যাটাগরি যেটাই হোক না কেন, লাইক ব্লগ, গেমিং, এডুকেশন, এন্টারটেনমেন্ট, এই এডিটিং ভিডিও সবারই কামে লাগবে। ইউটিউবার দুই রকম হয়ে থাকে, এক হলো ফেস ক্যাম ইউটিউবার, আরেক হলো আমার মতো ফেসলেস ইউটিউবার। যারা ফেসলেস ভিডিও বানায় তাদেরকে কিন্তু এডিটিং এর উপর অনেক কড়া নজর দিতে হয়। এই ভিডিওতে আমি এমন কিছু শিখাবো যেটা শেখার পর সবাই নিজের ভিডিও নিজে এডিট করতে পারবে, তাও আবার মোবাইলে। আজকের ভিডিও টপিক এটাই, হাউ টু প্রফেশনাল ভিডিও এডিট অন ইউটিউব। ভিডিও এডিট করার জন্য ফ্রি ভিডিও ক্লিপস, ফ্রি মোশন ব্যাকগ্রাউন্ড, ফ্রি সাউন্ড ইফেক্টস, ফ্রি মিউজিক, এই সকল কিছু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। আর হ্যাঁ, এটা এতটা গুরুত্বপূর্ণ না যে তুমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করতেছো, কারণ মোস্ট অফ দ্য গুড মোবাইল এডিটিং অ্যাপস, তো এই চারটার ভিতর তুমি যেই কোনো একটা অ্যাপস দিয়ে এডিট করতে পারো। প্রথমে আমরা এরকম ভিডিও ক্লিপ ডাউনলোড করব যেগুলো আমি আমার ভিডিওতে ইউজ করি। এগুলো ডাউনলোড করার জন্য দুইটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে 𝗟𝗵𝗲𝗧 অথবা পিক্সেলস। দুইটা ওয়েবসাইটের মাধ্যমে তুমি তোমার ভিডিওগুলো ডাউনলোড করতে পারো। আমি দেখিয়ে দিতেছি। ক্রোম ব্রাউজারে আসবে, এখানে লিখবা পিক্সেলস, এটা লেখার পর সার্চ করবা। দেন ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা আসবে তুমি এটার ভিতর ক্লিক করবা। দেন এখানে সার্চ বার আসবে, তুমি এখানে সার্চ করবা। লাইক আমি সার্চ করতেছি পারসন ইন ওয়ার্ক ল্যাপটপ, এটা আমি লিখতেছি পারসন ওয়ার্ক ইন ল্যাপটপ, ঠিক আছে। এটা লেখার পর দেখবেন যে আপনাদের সামনে ফটো চলে আসবে। দেন ভিডিওর জন্য কিন্তু সাইডে একটা ভিডিও লেখা অপশন আছে, ওই ভিডিওতে ক্লিক করবেন, দেন অটোমেটিক্যালি কিন্তু ভিডিওগুলো চলে আসবে। এগুলো ডাউনলোড করার জন্য কি করতে হবে, এই ভিডিওর ভিতরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবেন যে ফ্রি টু ইউজ, ফ্রি টু ইউজ লেখা থাকলে আপনারা এই ভিডিওটা ফ্রিতে ইউজ করতে পারবেন। এই ওয়েবসাইটের প্রত্যেকটা জিনিসই হচ্ছে ফ্রিতে পাওয়া যায়, যদিও তারপরও দেখে নেওয়াটা সব থেকে বেটার। এখান থেকে হচ্ছে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন, উপরে যে ডাউনলোড লেখাটা ওখানে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা এডিটিং করব। আমি এডিটিং করব ইনশট অ্যাপস দিয়ে, কেননা কাইনমাস্টারের যেই কালার ফিল্টারগুলো আছে ওই কালার ফিল্টারগুলো পর্যন্ত প্রো লেভেলে নিয়ে গেছে, কারণ ওইটাতে এখন ফ্রিতে কিছুই পাওয়া যায় না, কিন্তু ইনশটে ফ্রিতে অনেক কিছুই পাওয়া যায়। ক্যাপকাট দিয়ে তো আমি আমার ভিডিও ক্লিপসগুলো তৈরি করি, কিন্তু আমি পুরো ভিডিওটা অ্যাডজাস্ট করি কিন্তু ইনশট অ্যাপস দিয়ে। ইনশট অ্যাপস দিয়ে এই কাজটা খুব সহজে করা যায়, তাই আমি ওইটা দিয়ে করি। তো আজকে আমি যেটা এডিট করব, প্রথমে তুমি সেটা রিভিউ দেখে নাও। ওয়েলকাম টু দ্য 𝗟𝗵𝗲𝗏 অফিসিয়াল চ্যানেল। এর ভিডিওতে আমি শিখাবো তোমরা মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল ভিডিও এডিট করবে। এই ভিডিওর পর তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে। এডিটিং আফটার তোমার চ্যানেল আগের থেকে অনেকটাই গ্রো হয়ে যাবে। আমরা আমাদের মোবাইল স্ক্রিন থেকে ইনশট অ্যাপের ভিতর চলে আসবো। দেন এখানে ভিডিওতে ক্লিক করব। এরপর আমরা এখানে নিউতে ক্লিক করব। দেন একটা ভিডিও সিলেক্ট করে নিব। তো এখানে কর্নারে দেখতেছেন একটা ওয়াটারমার্ক, তো এটাকে রিমুভ করার জন্য এটার উপরে ক্লিক করলে ফ্রি রিমুভ আসবে, একটা অ্যাড দেখবেন অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এরপরে আমরা একটা অডিও রেকর্ড করছিলাম, ওইটাকে আমরা এখানে অডিওতে ক্লিক করে কিন্তু অডিওটা নিয়ে আসবো, ঠিক আছে। তো এর জন্য সাইডে দেখতেছেন মিউজিকের মতো যে অপশনটা, তো এটাতে ক্লিক করবেন। দেন এইটাতে ক্লিক করবেন। এরপর মাই মিউজিক, এই মাঝখানেরটাতে ক্লিক করবেন। দেন আপনাদের এখানে কিন্তু মিউজিকগুলো শো হয়ে যাবে। তো আপনার যেটা আপনি রেকর্ড করছেন ওইটা এখান থেকে শুনে আপনি সিলেক্ট করতে পারেন। তার আমরা অডিওটা একটু প্লে করে দেখব। ওয়েলকাম টু দ্য 𝗟𝗵𝗲𝗏 অফিসিয়াল চ্যানেল। তো এখানে আমি প্রথমে কিছু বলি নি, তো ওইটাকে ডিলিট করব, ঠিক আছে। মানে যে স্পেস জায়গাটা যেখানে কিছু বলা হয় না ওইটাকে ডিলিট করে দিব। এর জন্য আমরা মিউজিকটার উপর আবার ক্লিক করব, ঠিক আছে। উপরে যে স্প্লিট অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। দেন এটা কিন্তু দুই ভাগ হয়ে যাবে। দেন সামনেরটাতে ক্লিক করব, তারপর আমরা ডিলিটে ক্লিক করলে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ওয়েলকাম টু দ্য 𝗟𝗵𝗲𝗏 অফিসিয়াল চ্যানেল। এরপরে যে বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে সেম একইভাবে কিন্তু আমরা এগুলাকে ডিলিট করে নেব। এরপরে এই লেয়ারটাকে কেটে নেব। দেন স্প্লিটে ক্লিক করব। দেন আমাদের ভয়েস অনুযায়ী যতটুকু দরকার অতটুকু আমরা রেখে বাকিটা কেটে দিলাম। আমরা এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা এখানে টেক্সটে ক্লিক করে দিব। দেন আবারও টেক্সটে ক্লিক করব। এরপর আমরা যে কোনো একটা লেখা এখানে লিখে দিব, মানে যা কিছু লিখতে পারেন, লিখে হচ্ছে টিক করে দিবেন। দেন আমরা এখানে কালার অপশন থেকে আমাদের যে কোনো টেক্সটের যেই কালার রাখতে চাই আমরা ওই কালারটা এখানে দিয়ে দেব। এরপর আমরা আমাদের ভয়েস অনুযায়ী আমরা এটাকে কাট করে নেব। যেমন আমি এখানে মানে আমার যে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে সাথে আমরা এই লেখাটাকে হচ্ছে কাট করে দিব। আমি যেভাবে করতেছি ওভাবে করবেন।
𝗟𝗶𝗸𝗲 চ্যানেল। প্রতিটা কথার ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু আপনি এগুলা কাট করে নেবেন, ঠিক আছে? আজকের ভিডিওতে আমি আমাদের কাটাকাটি শেষ, আমরা একটু প্লে করে দেখি। ওয়েলকাম। আমি যখন ওয়েলকাম বললাম তো ওই অনুযায়ী আমার টেক্সটটাকেও আমি এডিট করব। তো এখানে এটাকে আমি কেটে দিয়ে আমার ওয়েলকাম লেখাটা এখানে লিখে দিই। তো আমি চাইতেছি এটাকে একটা অ্যানিমেশন দিত, তো এখানে এডিটে ক্লিক করব, দেন এই পাশে এটাতে ক্লিক করব, এরপর এখানে দেখেন অনেক রকমের অ্যানিমেশন আছে। আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন উপরে লাইনের মতো ওইটা দিয়ে আপনি আপনার অ্যানিমেশনের স্পিডটা বাড়াইতে কমাইতে পারবেন। আমি দেখিয়ে দিতেছি। ওয়েলকাম টু দ্য টেক-রিফান অফিসিয়াল চ্যানেল। তো আমি ওয়েলকাম লেখাটার সাথে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করব। তো এখানে আমরা মিউজিকে চলে যাব। তো সাউন্ড ইফেক্টের জন্য আপনি মিস্কিট অ্যাপস ব্যবহার করতে পারেন, বা অথবা ইউটিউবে গিয়ে লিখবেন যে পপ সাউন্ড ইফেক্ট, ঠিক আছে? এই ধরনের এই নামটা লিখে দিলে কিন্তু এই সাউন্ড ইফেক্টটা চলে আসবে। তো আমি এটাকে ইউজে ক্লিক করে এটাকে ইউজ করব। এখন যখন আপনি সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন তখন এই এডিটে ক্লিক করবেন। এইভাবে কাট করে শুধু সাউন্ড ইফেক্টটা রাখবেন আর বাকি অংশটুকু কেটে দিবেন, ঠিক আছে? তো এইভাবে আপনার প্রতিটার সাথে যে সাউন্ড ইফেক্ট অ্যাড করতেছেন আপনি ওগুলো ডাউনলোড করে এভাবে অ্যাড করে দিবেন। এন্ড আপনার যে অ্যানিমেশন লাগবে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। টেক্সট এডিটিং শেষ। তো আমরা এখানে এই অপশনটাতে ক্লিক করব, দেন আমরা আমাদের ক্যারেক্টারটাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এটাকে নিয়ে আসার পর আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো এই জন্য কাট আউটে ক্লিক করব, দেন আমরা ক্রোমা কি অপশন দেখতে পাবো, এই যে সাইডে যে ক্রোমা কি, এটাতে ক্লিক করবো। এরপর আমাদের এই স্ক্রিনের উপর এটাকে ধরে গ্রিন স্ক্রিনের উপর দিয়ে দিতে হবে। দেন আমরা এটাকে একদম 100 করে দেব, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন এখানে একটু বাড়তি অংশ আছে, এটাকে আমি স্প্লিট করে ডিলিট করে দেবো, ঠিক? দেন এটাকে আমি ডিলিট করে দিলাম। দেন আমাদের ক্যারেক্টারটা কিন্তু এখানে চলে আসলো। এরপর আমরা এই ক্যারেক্টারের উপর কি ফ্রেমিং দিব। তো প্রথমে এটার স্পিডটা একটু কমিয়ে নেই যাতে মুভটা একদম স্লোভাবে চলে আর আমাদের কথার সাথে মিলে যায়, ঠিক আছে? এটাকে আমরা স্লো করে দিব এভাবে, দেন টিক করে দেব। তো আমাদের ক্যারেক্টারটা কিন্তু স্লোভাবে কথা বলবে। অফিসিয়াল চ্যানেল। ওয়েলকাম টু দ্য টেক-রিফান অফিসিয়াল চ্যানেল। এবার আমরা অন্য সিন অ্যাড করব। তো এই জন্য আমরা এই ভিডিওটার উপর ক্লিক করব, দেন এটাকে আমরা স্প্লিট করে দুইটা ভাগ করব। আজকের ভিডিওতে আমি শিখাবো পর্যন্ত আমি চাই আরেকটা সিন অ্যাড হোক। তো এই জন্য আমরা এটাকে আবার স্প্লিট করব, দেন আমরা ওইটাতে ক্লিক করব এন্ড আমরা এদিকে একটু সাইডে আসবো, ঠিক আছে? দেন এখানে আমরা দেখতে পাবো রিপ্লেস। এই রিপ্লেসে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। আমি যে মোশন ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করি ওগুলা কিন্তু ওই ফিক্সেবাই থেকেই ডাউনলোড করা। তো আমি এখানে এই ভিডিওটা আবার অ্যাড করে নিলাম। তো এখানে আমি একটা ওভারলে অ্যাড করব। তো এই জন্য আমরা এখানে ইফেক্টসে চলে যাব, দেন আবার ইফেক্টে ক্লিক করব। দেন এখানে অনেক ইফেক্ট পাবো। তো আমি এখান থেকে একটা ইফেক্ট ইউজ করব। তো এখানে দেখেন অনেকগুলো ইফেক্ট আছে, আমি হোয়াইটটা ইউজ করব। দেন এটাকে এখান থেকে টিক করে দেবো। দেন আমাদের একদম শুরুতে দেবো, এভাবে ছোট করে একবারে শুরুতে দেবো, যাতে শুরুতে আমাদের মানে যখন ভিডিওটা চেঞ্জ হবে তখন কিন্তু এটা ইউজ হবে, ঠিক আছে? দেন আমরা এখানে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করব। তো এটা ক্যামেরা ফ্ল্যাশ সাউন্ড ইফেক্ট, ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এটাকে আমরা স্টার্টিং পজিশনে রেখে আমরা আমাদের ক্যামেরা ফ্ল্যাশ সাউন্ড ইফেক্টটা নিয়ে আসবো। চ্যানেল। এর ভিডিওতে আমি শিখাবো। আমি এখানে অনেকগুলো ভিডিও অ্যাড করে নিছি একের পর এক। তো এখানে আমি যে টাইপিং এর ভিডিওটা ইউজ করছি, এখানে আমি একটা টাইপিং সাউন্ড ইফেক্ট দিয়ে দিছি যাতে ভিডিওটা আরো সুন্দর লাগে। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন, টাইপিং সাউন্ড ইফেক্ট লিখলেই চলে আসবে, ঠিক? তো এভাবে প্রতিটা ভিডিওকে আমি এভাবে আমার কথার সাথে মিলিয়ে আমি এখানে অ্যাড করে নিছি। আপনি চেষ্টা করবেন আপনার কথার সাথে সাথে সিন চেঞ্জ করার জন্য এবং নতুন সিন অ্যাড করার জন্য। মিলিয়ে যখন অ্যাড করবেন আপনার ভিডিওটা কিন্তু অনেক সুন্দর লাগবে। আশা করি আজকের ভিডিও এডিটিংটা সবাই বুঝতে পারছেন। অবশেষে এডিটিং কমপ্লিট। দেন আমরা সেভে ক্লিক করব, দেন আবার সেভে ক্লিক করব, দেন আমাদের ভিডিও কিন্তু সেভ হয়ে যাবে। আমি আমার ভিডিওতে যে মিউজিকগুলো ব্যবহার করি ওই মিউজিকগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এডিটিং তো শিখে গেলেন, কিন্তু আপনার অডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার ভিডিও মানুষ দেখবে না। অডিও কোয়ালিটি ভালো করার জন্য স্ক্রিনের ভিডিওটাতে ক্লিক করতে পারেন, আপনাদের সাথে ওখানেই দেখা হবে।